কত মাছ দেখো, মাছ যেগুলো মুখ বার করে আছে, ধর 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 বেরিয়ে যাবে। প্রচুর মাছ এসছে, প্রচুর বড় মাছ জালের ভিতরে আছে। এই মুড়ি চাপাও, মুড়ি চাপাও, মুড়ি চাপাও, মুড়ি চাপাও ভালো করে। এই জাল জালে জাল একটা কাঁকড়া পড়েছে, এই যে। আর দেখতে পাচ্ছ, বড় ছোট দেখাও এই যে। হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি সুন্দরবন একটা বিখ্যাত নদী, মৃদঙ্গা নদী। সেখানে আমরা পিকনিক করছি একটা ম্যানগ্রোভের গভীর অরণ্যের মধ্যে, এবং সেখানে জোয়ার আসার পর ভাটা হয়েছে এবং আমরা জাল নিয়ে মাছ ধরতে এসেছি। এই পর্বতে আপনাদের শেয়ার করব যে নদীতে কিভাবে মাছ ধরি এবং কি কি মাছ পড়ে। ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের দেখতে থাকুন। একদম চলুন। তো ফাইনালি আমরা যেখানে মূলত চৌড়ি ভাতিটা করবো ওইদিকে চলে এসেছি। আর ওই যে রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাটা কিন্তু আমাদের মিলন জেঠিঘাট ওই দিকের রাস্তা। তো চলো, আমাদের দাদা ভাইরা উপরে চলে গেছে, উপরে গিয়ে দেখে চলো। কোন না কিছু হবে না, তুই টোটাল 5টাই ক্যাংড়া ধরার এইগুলো রয়েছে, মানে যেগুলো দিয়ে ক্যাংড়া ধরে। আর দেখতে পাচ্ছ ঘাটটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর এই যে জোরের জল এখন এতটাই এসেছে, তো যতক্ষণ থাকবো কতক্ষণ আসে জানি না, দেখাবো আপনাদের। এই দেখো, মূলত আমাদের কিন্তু এখানে ক্যাংড়া ধরা দন কিন্তু রেডি হয়ে যাচ্ছে। দেখো এই যে ক্যাংড়া ধরা দনটা না, এটা আলাদা। মানে আমরা আগে যেরকম ভিডিওটা বানিয়েছিলাম, ওই যে একটা লাঠি ছিল আর ওখানে দড়ি বেঁধে দন ফেলতাম, কিন্তু এটা তার থেকে আলাদা। এটা গোল করে রডকে বেঁকিয়ে কিন্তু তৈরি করেছে এই যে ক্যাংড়া ধরা দনটা, দেখো। আর এখন কিন্তু এই দনে আধার বেঁধে দেওয়া হচ্ছে, যেটা দেখে মানে যেটা খেতে কিন্তু ক্যাংড়াটা আসবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি মোরগ যে কাটার পর যেই অংশগুলোকে ফেলে দেয়, ওই অংশগুলো কিন্তু এইগুলো। এবার কিন্তু আমরা কিন্তু এখানে দনগুলো কিন্তু ফেলবো। এই যে চলো দেখাচ্ছি। এই দেখো, এখানে যে ফেলবে এই থাকগুলো কিন্তু ফেলে ফেলে যাব আমরা। আর এটা এই যে ছাড়ছি, এটা কিন্তু পুরো একদম নিচে গিয়ে মাটির সঙ্গে সেট হয়ে যাবে। দেখো কিভাবে ফেলি, দেখো। তো এখন একটা ফেলা কমপ্লিট করে আর একটা ফেলার জন্য দনটা রেডি করছি। দেখতে থাকো কিভাবে রেডি হয় আর কিভাবে ফেলি। আর একটা কিন্তু আধার, মানে ওই যে ক্যাংড়াটার যে দন, ওইটা কিন্তু আর একটা কিন্তু আধার বাঁধা হচ্ছে। তো এখন বেশি কথা না বলে দেখাই তোমাদের কিভাবে কি আধার বেঁধে কিভাবে ফেলাই দনগুলো, দেখতে থাকো। ফাইনালি কিন্তু আমাদের আর একটা দন কিন্তু রেডি। সবগুলো দন এইভাবে কিন্তু এই সব থাকগুলো যে সাইডে সাইডে ফেলতে হবে আমাদের। তো মূলত সব ফেলে তোমাদেরকে দেখাচ্ছি। আর শুধু ঘাটটার মানে অবস্থাটা দেখো কি হয়েছে, সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ, মানে ওই যে লাভটা দেবে যে ডিস্টেন্সটা দেখো, শুধু মিনিমাম 3-4 হাত মতো হবে, ওখান দিয়ে মানে লাভ দিতে হবে। একটা কাঁকড়া পড়েছে, এই যে। আর দেখতে পাচ্ছ, বড় ছোট দেখাও। এই যে, এই দেখো ক্যাংড়াটা পড়েছে। চলো রাখো এটাকে, ফার্স্ট বউনি। হ্যাঁ একদম ভেঙে নাও। তো বন্ধুরা, এই যে কাঁকড়ার দাঁত কিন্তু লক করা যায়, মানে আর কামড়াতে পারবে না। এই যে এখন ওপেন করছে এই যে দাঁতটা, এটা লক করা যায়। আর আমি এর আঙুল থেকে এই যে ছোট কাঁটা মতো যে অংশটা, এটা নিয়ে এইখানে নিয়ে ঢুকিয়ে দেবো, ব্যাস লক হয়ে গেছে। এইখানে যে ঢুকিয়ে দিলাম, আর কামড়াতে পারবে না। সিম্পলি দাঁত নাড়বে কিন্তু কামড়াতে পারবে না। এই দেখুন, ব্যাস। আবার ফেলবো, পড়লে অবশ্যই দেখাবো। দেখো কত বড় ক্যাকড়াটা পড়েছে, দেখো কি বড় দাঁত, কামড়ে দেবে। ধর ও এসে কোচা পাইবে।
কোচে আরেকটা, ওর ভিতরে কোচে একটা, এই যে দুটো পড়ছে, দুটো পড়েছে, মোট দুটো একসাথে। বড় আছে বিশাল, বিশাল মনে, বিশাল বড় ভেঙে দে, একদম ভেঙে দে। একদম ফার্স্ট। টাটকা শরীর মাল কিন্তু, হ্যাঁ নিটো মাল, কালো মাল না, একদম নিটন। এই জুতো পড়ে যাবে, মিদ্দার জুতো। দাঁতগুলো কি বড় বড়, আমি দাঁত খাও তোরা। ট্যাংরা ঘি আছে মনে হয়, ঘি আছে। আর দাঁড়গুলো দেখো শুধু কি মোটা, মাংস নিলে দে, মাংস একদম নিটন ক্যাংড়াটা। তার সঙ্গে তার বাচ্চা পড়েছে মনে হয়, ছোট ছোট একটা ক্যাংড়া। আর ভাটা ভাটে, ভাটা করে আর দে। আর দেখো ক্যাংড়াটা, বড় ক্যাংড়াটা ভাঙার পর কি হচ্ছে, এটা কি, এটা কি ঘি, কালা ঘি। ধুইতে ভালো করে, ভালো করে ধুতে হবে। এই যে ছোটটা, আমি দা তুই জল বোতলে দিবি, না না এই দাঁতটা দেবে তো খাওয়ার সময়, সবগুলো এগাও দুপুর মোটা। মোটাগুলো। আর একটা ছোট ক্যাংড়া পড়ে, দেখো ভাঙা স্ট্র্যাটেজি এটা দেখো। এই মোল্ডিং করতে রে, উপরে এটা ছেড়ে গেছে, কদিন পরে খোলসটা ছাড়তে হয়। মর্নিং তুমি খোলস ছাড়াকে মোল্ডিং ছাড়া বলে, খোলে ছাড়াকে মর্নিং ছাড়া বলে। মর্নিং না মোল্ডিং, মোল্ডিং। এটা ফেলবি না, না নরমটা তো, এটা খেতে হয়। আতি গাছ ছাড় দিতে। এই ধু জল দেখি, দাঁড়াও ফার্স্টে ছাড়াতে হবে। কাঁচা কাঁচা দিয়ে তো আমি খেলি সিরিয়াস। তো চলো এগুলোকে ভালো করে আঙুর একটু ম্যারিনেট করে দেখাচ্ছি। আর আমাদের বাপন ভাই দেখো এখানটায় কিরকম ভাবে পেঁয়াজটা কুচাচ্ছে, আর কুচানোর স্পিডটা দেখো শুধু। আমাদের ওই ক্যাংড়াটা কিন্তু এখন সিদ্ধ করতে দেওয়া হয়েছে, সিদ্ধ করার পর কিন্তু ওটাকে ফ্রাই হতে দেবে। আর দেখো এখন কিন্তু আমাদের ক্যাংড়াটা যে সিদ্ধ হওয়ার পর ওই দেখো ঝাঁকগুলো কিরকম হচ্ছে। আর এই যে আমাদের মাংস এখানে ম্যারিনেট হচ্ছে। কাকু ভালো হবে তো মাংসটা? আর এখানে আদা ছাড়িয়ে মানে পেস্ট করে দিয়েছে, আর রসুন পেঁয়াজ এদিকে দেখো কি লাগছে ম্যারিনেটের পর। এই দেখো এখন কিন্তু পেঁয়াজটা কড়াইতে তুলে দেওয়া হয়েছে, আর আদা রসুন পেস্ট কিন্তু এখন দেওয়া হচ্ছে। কতগুলো লঙ্কা গুঁড়ো দিচ্ছে দেখো, হলে এটা কিচ্ছু হবে না, ওটা তো সকালে দেখা যাবে, কিছু হবে না, হবে না। আর এই মাত্র কিন্তু কড়াইতে দেখো মাংসটা কষার জন্য কিন্তু তুলে দেওয়া হয়েছে, কালারটা এসেছে দেখো শুধু মাংসর। আর এখানে বাপন ভাই কই ক্যাংড়া তুলে দেওয়া, এগুলো তুলছে, কি বলে ওগুলোকে বাপন ভাই? ক্যাংড়া তুলে দনগুলোকে তুলছে এখন। চিকেন দেওয়া আছে দেখতে পাচ্ছ ওই ক্যাংড়া, ওই যে দনে। এইগুলো কিন্তু একদম এখানে শিওর, একদম 100% শিওর যে এইগুলো পড়বেই পড়বে যদি ক্যাংড়া ওঠে। আর এই যে জাল 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 নিয়ে এসছি আমরা, এগুলো দিয়ে কিন্তু আমরা নদীর যখন জোরটা কমবে, জোরের জলটা, তখন কিন্তু আমরা নিচে নামবো। এই লোকেশনটা দেখো শুধু। আর এটা কিন্তু জেঠিঘাট, এখানে কিন্তু আগে নৌকো লাগতো এই জেঠিঘাটটা, কিন্তু এখন আর লাগে না, কেননা এই জেঠিঘাটটা ভেঙে একদম কি অবস্থা হয়েছে, এখানে কেউ আসে না। তার তরে কিন্তু আমরা এখানে এই মাংস টাংস করার আয়োজনটা করলাম, ছোট করে পিকনিক বলতে পারো এটা। দেখো এখন কিন্তু এই ঢাকনাটা তুলে দিল, একদম জুসি জুসি হয়ে গেছে চিকেনটা। আর কালারটা এসেছে দেখো, চিকেনের কালারটা এসে দেখো। সেন্টটা কিন্তু ভালোই উঠছে। আর ওই যে ক্যাংড়াগুলো, এগুলোকে সিদ্ধ করে নিয়েছে, পরে কিন্তু এই ক্যাংড়াগুলোকেও কষে দেবে। ঢাকা দিয়ে দিল আবার। তো আমরা এখন নিচে নেমে চলে যাচ্ছি,
আর ওইখানে কিন্তু আমাদের যে ছিল কাকুরা, আর যে জাল ফিকবে ওই ভাইগুলো কিন্তু ওখানে গেছে, দাদা ভাইগুলো গেছে ওখানে। তো চলো ওইখানে গিয়ে দেখাই। দেখো কত গভীর জঙ্গলটা। চলো তো কাকুদের কাছে গিয়ে দেখাচ্ছি, চলো কতটা গভীর জঙ্গল দেখো। আর এখন জোরে জল কিন্তু কমে গেছে, মোটামুটি নিচের দিকে কিন্তু এখনো জোরে জল আছে। কাকু লেবে পড়ছো? দেখো কতটা জল আছে, আর ভয়ও লাগছে, আমি একা লাস্টে আছি। কাকু আমার তোরা একটু দাঁড়াও গো। দেখো জোরে জল কতটা আছে এখনো নিচের দিকে। আমাদের দাদা ভাইয়েরা সেখানে আছে, আমাদের ঘন্টি চলে এসছে। চলো চলো। ওই জালগুলো কিন্তু মাছ পড়ে। আমরা গিয়ে ওখানে মাছ পড়ে দেখবো। হুম হুম হুম, দেখতে হবে। আমাদের দাদা ভাই কিন্তু প্রথম জাল ফেলে দিয়েছে, জানি না কি। তোমরা শুধু এইটা দেখো যে কি বড় নদী, আর নদীর সাইডেই কিন্তু আমরা জাল দিচ্ছি, কিছু আসেনি। একটা চুনোপুটি এসেছে ফার্স্টে। দেখো এই রে, একটা পড়ে গেছে। লম্বা আছিস বিশাল। ঘন্টু ব্যাগ ধরছে, রহস্যময় সুন্দরবনের জীবন আছে। মাছ ছোট হোক যাই হোক, টাটকা মাছ তো একদম। আবার একবার জাল ফেলছে, আবার একবার কিন্তু জালটা ফেলে দিল, কি পড়ে দেখা যাক। এই এক কোমরের উপরে জলে দাঁড়িয়ে থেকে জাল ফেলাটা কিন্তু সহজ কাজ না, অনেক কঠিন। কিন্তু এখন হচ্ছে তাড়াতাড়ি ভাটা হয় আর তাড়াতাড়ি জোয়ার হয়, বুঝলি? তাড়াতাড়ি কিন্তু এখন জোরটা এখন কিন্তু জোয়ারে ভাটা হচ্ছে ঢেউ নেই, জোয়ারে একদম শান্ত, একদম শান্ত লাগে। কিচ্ছু পড়ছে না। আরো দেরি করতে হতো বল। আমরা একটু তাড়াতাড়ি নেমে চলে এসেছি। চলো, ওইখানে নাকি প্রচুর মাছ পড়েছে, দেখো ফার্সে মাছ, কত মাছ দেখো। যেগুলো মুখ বার করে আছে তোর 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 বেরিয়ে যাবে। প্রচুর মাছ এসছে, প্রচুর প্রচুর মাছ, দিন লেগে গেছে আমাদের একদম একদম। মাছ খয়রা মাছ ভর্তি হয়ে গেছে পুরো জাল। সুন্দর, খুবই সুন্দর, একদম সাদা, একটু তুলে দেখো। একদম সাদা হয়ে গেছে জাল। বড় 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 গুলোকে বার করে নে, জঙ্গলের ভিতরে এখন ঢুকে আছে। ছটফট করছে মাছগুলো দেখো, জাল লেগে গেছে। এই বাবা পালিস আর পালিস, কাঁকড়া মাছ, সব মাছ কিনবি। অনেক মাছ পড়েছে, অনেক বলতে অনেকই মাছ পড়ছে, আরো ভেতরে আছে। ফাঁকা করো নি, ফাঁকা করো না, ভেতরে আছে না, ছাড়াও তোমরা, ছাড়িয়ে যাও, নাহলে চলে যাবে। মাছ ছাড়াও জলদি জাল থেকে, জলদি মাছ ছাড়াও। খয়রা মাছ তো এই দেখো, চাওড়া আছে না মাছগুলো, কিন্তু হেভি টেস্ট হবে। দেখো মাছগুলো দেখো। ছেড়ে দিয়েছিস বাবুন? বাবা ছাড়ছিস কেন এগুলো মাছগুলো? ঘন্টুস দিকে মাছটা আছে জঙ্গল। এই ব্যাগ ব্যাগ দে, ব্যাগ দে, দেখছেন দেখছেন, এই মাছটা কিন্তু এখানে ফেঁসে গেছে, ছাড়াতে হবে, ছাড়িয়ে এর জীবনটা বাঁচাই। আজকে এই মাছগুলো খাবো, কোনদিন এত ছোট মাছ খাইনি, যদিও আজকে খাবো, ফার্স্ট টাইম ট্রাই কিন্তু করবো। খেতে ভালো লাগবে, টেস্ট হবে বলছে সবাই। বাবারে, না ছাড়া ছাড়া, তুমি এটা ছেড়ে দাও। দেখো সবগুলোকে ছাড়াই তাড়াতাড়ি। বড় ফার্সে মাছ পড়েছে, চলো চলো। আর জলে টান, মানে টেনে যেতে পারছি না, কষ্ট হচ্ছে একটু একটু। চলো, কি মাছ পড়েছে?
এই অনেকগুলো পার্সেন্ট আছে। পার্শে মাছ বলতে অনেকগুলো পার্শে মাছ পড়ছে। এটাও পার্সে মাছ। আজকে সাইজগুলো এই কাকু আচ্ছা, ছেড়ে আমার দিল, কি হয়েছে, সব হাত থেকে বেরিয়ে যাচ্ছে। কাকু হাত থেকে ফেলে দিচ্ছে এই বেরিয়ে যাবে। মাছগুলো। দেখো ব্যাগ দে। জাস্ট এই সোনার কিংড়া। এই কি মাছ, কি মাছ এটা? এটা খয়রা মাছ, এই কাকু এটা কি মাছ? বালকুল মাছ। বালকুল মাছ, বেলে মাছ। এটা বেলে মাছ, বেলে মাছ। বেলে মাছটা কিন্তু বড় খয়রা আছে। মাছ এসছে রে। এই পড়ে গেছে। আস্তে বের করো। এই দেখুন, এটা হচ্ছে খয়রা মাছ, খুব হচ্ছে টেস্টি মাছটা। এটা কিন্তু ছোট, অনেক ছোট না, মোটামুটি বড়, খাবার মতো। দাও, দাও। বড় বড় সাইজগুলো কিন্তু বড় বড়। কাকু সে এই মাছটা, বেলে মাছটা বার করুন। এই তো এই গুলে মাছ এসছে, গুলে মাছ। হ্যাঁ ধরি, পালিয়ে যাবে ওটা, ভালো করে ধরি। গুলে মাছ এসছে, জানেন? সাবধানে ধরো, মুখটা ধরো আস্তে করে। দেখ দে, এটাই গুলে মাছ, বড় একটা ফার্সি মাছ আছে, পার্সে মাছ। কাঁকড়া আছে। বড় কিছু পড়েনি কিন্তু মাছগুলো কিন্তু ভালো। এই এইখানে কাঁকড়া, কাঁকড়াটা কি বের কর না, ধরে না কাঁকড়া। কাঁকড়াটা বের কর। ওই হ্যাঁ, আরো ফার্সি মাছ। কাঁকড়াটা কই গেল? হ্যাঁ, জালে জড়িয়ে যাবে। এই তো কাঁকড়া এসছে একটা। আস্তে, দাঁড়গুলো ভেঙে দাও। ও কামড়াকে ধরে নেবো। কোনো ভয় নেই একদম, কাঁকড়া কোনো ভয় নেই একদম বের করে হাতে। কামড় দিবে, কামড় দিবে। কামড়া ও কাকুর কোনো ভয় নেই, সাহস। আর দেখো এখানে কিন্তু, ওইখানে কিন্তু জাল তুলছে নৌকো নিয়ে। আর এই নদীতে কিন্তু কুমির আছে, বুঝলেন? এই নদীতে কিন্তু কুমির আছে। ঠিক, এখানে এসছে। মানে তো রিক্স, ইউনিক। রিক্স নিয়ে এসছে কিন্তু। লোকেশনটা দেখো, চেক করো শুধু। জলটা আর কি ঠান্ডা, খুব ঠান্ডা। জলটা দেখো, জলের কালারটা দেখো, খুব ঠান্ডা জল। দেখো চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। বড় মাছ ঢুকেছে বলছে। বড় মাছ, বড় মাছ, বড় মাছ জালের ভিতরে আছে। এই মুড়ি চাপাও, মুড়ি চাপাও, মুড়ি চাপাও, চাপা ভালো, মুড়ি মুড়ি। মুড়ি চাপাও ভালো করে, এই জালে জালে এন্ড এগুলো ভালো করে চাপা। ভালো করে। যদি হয় ভেটকি না ভাঙল মাছ। ভাঙল মাছ মনে হয় বলছে। এই মিস, ভালো করে, ভালো করে। গাঙে বাছাড়ি জাল ছাড়া আইসিনি মা। মালটা বাড়িয়েছে মনে হয়। বাড়িয়েছে নাহলে আরে বড় মাছ দেখ, জল জালের ভিতরে। তুই দেখছিস তো? আমি দেখছি। তা তুই বাঁশের জাল নিয়ে আসিনি কেন? আরে আমি জানি সে ডোমা ফেঁকিব বলে কোনো চুনা মাছ ধরবো বলে জাল এসে। কিন্তু চলে গেছে। আরে ভাই ভাই, আরে মিস্টেক হলো। কি বড়টা থাইলো কাকু, আমি দেখছি। জলের ভিতরে, জালের ভিতরে সত্যি করে জালটা একদম ঘাইটা মারছে। ঘাইটা মেরেছিল। তোমাকে মাছ দেখো, ক্যাংড়া একটা ঢুকছে মোটামুটি। ধরে ধরে দেশ বড় মাছ ছাড়া মন খুশি তো। আমি জানি মানে গাঙে বাড়া জালের ফাঁদুরা ছোট ছোট জাল লেছি। ছোট জালে হয় না। ছোট জালে ফান তাতে এত বড় হয়নি। একটা নদীতে এত ছোট জাল নিয়ে কি হবে? একটা বড় জাল লাগতো। প্রচুর গভীর জঙ্গল কিন্তু দেখো, শুধু চারদিকেই সবুজ আর সবুজ, অনেকটাই গভীর। আর জঙ্গলের চারিপাশ দেখো সবুজে সবুজ। আর ওই যে কি বলে শ্বাসমূল, কিন্তু জঙ্গলের চারিপাশ ঘেরা। আর জানি না আপনাদের সামনে কতটা কি তুলে ধরতে পেরেছি এই জঙ্গলে সব কিছু। তো দেখা হচ্ছে নতুন অন্য আরেকটি পর্বে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের ভাই ভেবে ক্ষমা করে দেবেন।